ইরাকে ভূপাতিত মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কারের 4 ক্রু নিহত। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। রাশিয়ান তেলের ওপর কেন নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরাকে ভূপাতিত মার্কিন স্ট্র্যাটো ট্যাঙ্কারের 4 ক্রু নিহত। ইরানে যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পশ্চিম ইরাকে তাদের যে KC-135 রিফিউয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হবার ঘটনায় স্ট্র্যাটো ট্যাঙ্কারে থাকা 6 ক্রুয়ের 4 জন মারা গেছে। সেন্টকম বলছে, বাকি 2 ক্রুয়ের খোঁজে এখনও অভিযান চলছে। আল জাজিরা বলছে, শুক্রবার এক বিবৃতিতে তারা এ 4 জনের নিহত হওয়ার খবর জানায়। কিভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলেও নিজেদের 2টি বিমানের মধ্যে সংঘাত বা খুব কাছাকাছি চলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই KC-135 ভূপাতিত হতে পারে বলে তাদের আগের বিবৃতিতে আভাস দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেছিল তারা। মার্কিন সেন্টকমের ভাষ্যমতে, শত্রুপক্ষের হামলা কিংবা মিত্রদের ভুলক্রমে হামলার কারণে এটি ঘটেনি। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, কারাই যুক্তরাষ্ট্রের ওই KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারটি ভূপাতিত করেছে। যুদ্ধরত বিমানে জ্বালানি ভরায় দামি এই স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোই মেরুদণ্ডের ভূমিকা পালন করে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বিমানটিকে নিশানা করলে সেটি ভূপাতিত হয়। যুদ্ধের একেবারে প্রথম দিকে কাতারে 3টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টায় মধ্যপ্রাচ্য জুড়ে সে সময় ইরান মুহুর্মুহী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে। তার মধ্যেই কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে ওই বিমানগুলো ভূপাতিত হয় বলে পরে দাবি করে ওয়াশিংটন। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন সর্ববৃহৎ রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী শুক্রবার দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে আঘাত করেছে। তাদের দাবি, রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে, রণতরীটি অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রেখেছে। IRGCর বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত নেই। এদিকে CBS নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে জাহাজটি আঘাত পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রুদের পরিণতি অজানা। এর আগেও IRGC একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছেও পৌঁছায়নি। রাশিয়ান তেলের ওপর কেন নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র? ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব কমাতেই রাশিয়ান তেল এবং পেট্রোলিয়াম কেনার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বেসেন্ট বলেন, অস্থায়ীভাবে 30 দিনের এ ছাড় রাশিয়ার সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে না। যদিও এর আগে যুক্তরাজ্যের জ্বালানি মন্ত্রী মাইকেল শ্যাঙ্কস বিবিসিকে বলেন, রাশিয়ান তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা কোনোভাবেই শিথিল করবে না যুক্তরাজ্য। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ সিদ্ধান্ত ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে আরও বিনিয়োগের সুযোগ করে দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জ্বালানি বাজার স্থিতিশীল করার চেষ্টা হিসেবেই দেখছে ক্রেমলিন। দেশটি মনে করে, এ সিদ্ধান্তের মধ্যে উভয় দেশের স্বার্থই জড়িত। বিশ্বের ব্যস্ততম তেল পরিবহন চ্যানেল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের হুমকিসহ চলমান সংঘাতের ফলে বৃহস্পতিবার তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ওপরে উঠে গেছে।